কোথাও তর্কাতর্কি। যেমন বড়োয়ার মুর্শিদাবাদের বড়োয়ার ছবি দেখাবো। বড়োয়ায় ইভিএম এ কারচুপির অভিযোগ। ইভিএম এ নাকি তৃণমূলের ভোট বিজেপিতে চলে যাচ্ছে, এরকমটাই অভিযোগ মুর্শিদাবাদের বড়োয়ায়। দেখুন সেই ছবি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে অভিযোগ জানাচ্ছেন ভোটাররা। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কি হয়েছে ঘটনাটা? দেখো, বড়োয়া কেন্দ্রের একটি বুথে দেখা যাচ্ছে যে 1 নম্বর টিপলে 4 নম্বরের মধ্যে চলে যাচ্ছে, অর্থাৎ তৃণমূলে ভোট টিপলে বিজেপিতে চলে যাচ্ছে। এই কয়েকজন ভোটার এটা লক্ষ্য করার পরই তারপরে সেটা নিয়ে সরগোল হয় এবং তারপরে কিন্তু যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন তাকেও অভিযোগ জানানো হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন প্রতিমা রাজু ঘটনাস্থলে আসেন। তারপরে কিন্তু ভোট কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় এবং সেক্টর অফিসাররা আসেন এবং কেন্দ্রীয় বাহিনীকেও জানানো হয়। নিশ্চয়ই ভিভিপ্যাট দেখে ভোটাররা টের পেয়েছেন যে তৃণমূলের ভোট বিজেপিতে চলে যাচ্ছে। এইটা কতক্ষণ আগে বিজেপিতে চলে যাচ্ছে, এইটা কতক্ষণ আগে ধরা পড়েছে? এখন তো 2.5 ঘন্টা ভোট অতিক্রান্ত, কতক্ষণ পরে ধরা পড়েছে ভোট শুরু হওয়ার? কিছুক্ষণের মধ্যেই ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু জানানো হয় যে প্রিজাইডিং অফিসারকে। তারপরে কিন্তু ভোট বন্ধ হয়ে যায়, ভোট বন্ধ করে দেন এবং তারপর আর যিনি তৃণমূলের প্রার্থী প্রতিমা রজক তিনিও ছুটে আসেন এবং তারপর লক্ষ্য করেন যে অভিযোগটি সঠিক। তারপরে কিন্তু ভোট বন্ধ করে দেওয়া হয় এবং বেশ কিছু ভোটার পড়েছিল। তবে পুরো ঘটনাটা তদন্ত করে দেখা হচ্ছে কি টেকনিক্যাল ফল্টের জন্য এই ঘটনা ঘটেছে, না এর পেছনে সত্যি কোনো অভিসন্ধি রয়েছে সেগুলো কিন্তু দেখা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আবার নতুন করে তোমার ইভিএম মেশিন আনা হয়েছে এবং ভোট শুরু হয়েছে ওই কেন্দ্রে। মানুষ যদি সতর্ক না হন, অনেক ধন্যবাদ প্রণব, মানুষকে সতর্ক থাকতে হবে। প্রদীপদা, এই ধরনের ঘটনা যদি মানুষ সতর্ক না হন, ভিভিপ্যাটে যদি চোখ না রাখেন, তাহলে এরকম ভাবে তৃণমূলের ভোট বিজেপিতে, বিজেপির ভোট সিপিআইএম এর ভোট তৃণমূলে চলে যাবে। এইটা আমি বলছি যে এই ঘটনাটা তো প্রথম প্রকাশ্যে এলো আজকে 2.5 ঘন্টার মধ্যে। খুব ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট ঘটনা, গুরুত্বপূর্ণ। এরকম ঘটনা আমি এখনো পর্যন্ত দেখিনি শুরু থেকে। এইটাকে কঠোরভাবে দেখা উচিত। কোন পলিটিক্যাল পার্টির লাভ হলো, কার লস হলো, এটা ব্যাপার না। আসলে সঠিক মানুষের ভোটাধিকারটা ভুলভাবে মিস ইন্টারপ্রিট হচ্ছে। আমি শুধু আপনাকে এর মধ্যে বলতে চাই, আপনি বিভিন্ন জায়গায় দেখাচ্ছেন। আমার কাছে যা খবর আছে, আপনারা ইভিএম এ কারচুপির অভিযোগ এনেছিলেন, তৃণমূলও এনেছিল এর আগে। আমরা গেছিলাম কিন্তু ওদের সঙ্গে কথা বলতে। ওরা তখন দেখিয়েছিল না কারচুপি হয় না। আজকে কারচুপি হলো এবং স্বীকার করে নিল চেঞ্জ হচ্ছে। এবং এই ট্রেন্ড, সাধারণ গরিব মানুষ ভোট দিতে গিয়ে কেউ ভিভিপ্যাট দেখে না। আপনি জানেন ভিভিপ্যাট গোনা পর্যন্ত হয় না একটা সার্টেন টাইমের পর। আমি শুধু আপনাকে এর সঙ্গে আরেকটা কথা যুক্ত করছি। আপনি দেখবেন আপনার প্রতিনিধিরা ছড়িয়ে আছে মুর্শিদাবাদের ডোমকল, রায়পুর, কারিগর। আমি ওইগুলোতে আসবো, আমি ওইগুলো দেখাবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে লিপিকা, যদি এই ধরনের গন্ডগোল হয়, সাধারণ মানুষ, গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ, তারা কতটা লক্ষ্য রাখতে পারবেন ভিভিপ্যাটে? না, এতে শুধু প্রান্তিক মানুষ নয়, অনেক শিক্ষিত অনেক শিক্ষিত মানুষও ওভাবে ভালো করে ইভিএম বা ভিভিপ্যাট দেখে না, জাস্ট প্রেস করে দিয়ে চলে আসে। কিন্তু এই কথাটা ভুললে চলবে না, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বারবার করে ইভিএম কারচুপির কথা বলেছিলেন। একটা সময় সত্যি কি ইভিএম এ কারচুপির